শীতকালে একটু ঝাল ঝাল বাটা মাছ ভুনা কেমন লাগবে বলেন তো। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বাটা মাছ ভুনা। এই জন্য বাটা মাছটা আমি আগে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখন তেলের উপরে ভেজে নেব। মাছটা খুব একটা বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নিলেই হবে। তো এখানে এক এক করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নেব। তো মাছটা আমি এই যে এইভাবে উঠিয়ে নিয়েছি সবগুলা। আর অবশিষ্ট তেলে আমি একটু পেঁয়াজ কুচি ভেজে নেব, এই জন্য পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি একটু লালচে করে ভেজে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। ফার্স্টে আমি 1 চা চামচ রসুন পেস্ট দিয়েছি, আর এখানে একটু জিরা পেস্ট দিয়েছি, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া সামান্য। আপনারা ঝাল যদি বেশি খান তাহলে মরিচ গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য এখানে আমি একটু পানি ইউজ করেছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2টা কাঁচামরিচ ফালি আর কিছুটা টমেটো কুচি দিয়েছি, আর এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখেন টমেটোটা সিদ্ধ হয়ে উপরে তেল উঠে এসেছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন এক্ষেত্রে আমি এক এক করে সব মাছগুলো উপরে ছড়িয়ে দেব। মাছটা একটু কিছুক্ষণ এর মধ্যে এভাবে কষিয়ে নেব, এই জন্য মাছটা আমি সবগুলা দিয়েছি মশলার উপরে। আবারও ঢেকে দিব। এটা আস্তে আস্তে হবে, চুলার আঁচটা অবশ্য লো রাখতে হবে যেন মাছটা পুড়ে না যায় এই জন্য। তো এখানে মাছটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছিলাম, কারণ এটা চামচ দিয়ে নাড়লে ভেঙে যেতে পারে, এই জন্য আমি থাই প্যানটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়ছিলাম। আর এখানে একটু পানি দিয়েছি, দিয়ে উপরে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে। এই তো আমার রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।